আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা হচ্ছে স্পেশালি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন বা হচ্ছে প্রাইমারি পরীক্ষা দেবেন আপনাদের জন্য গণিতের এই টাইপ ভিত্তিক ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে যে উদ্যোগটা নিয়েছি আপনাদেরকে হচ্ছে সকল চাকরি পরীক্ষার যে টাইপের গণিতগুলো আসে সকল টাইপের গণিত একেবারে ফ্রিতে একেবারে বেসিক থেকে সহজে একেবারে বুঝিয়ে দিব। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2 এবং টপিক হচ্ছে গড়। আজকে আমরা গড় নিয়ে আলোচনা করব। বিসিএস থেকে শুরু করে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এই টাইপের যত চাকরি পরীক্ষা আছে গড় থেকে যত টাইপের প্রশ্ন আসে সমস্ত টাইপের প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে ফ্রিতে আলোচনা করে দিব। ক্লাসটা শুরু করার আগে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আমাদের একটা সুপার শর্ট সাজেশন আছে। সাজেশনটা হচ্ছে শুধু জেনারেল অংশের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিত উত্তর সহ ব্যাখ্যা সহ সুন্দর করে গুছিয়ে দিয়ে দেওয়া আছে। যারা 19তম শিক্ষক নিবন্ধন দেবেন আপনারা চাইলে আমাদের এই সাজেশনটা পড়তে পারেন, খুবই শর্ট করে দেওয়া, এবং আশা করছি আপনি যদি আমাদের এই সাজেশনটা ভালো করে কভার করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে আপনি প্রায় 70% প্লাস কমন পাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। সাবজেক্ট আমরা কিন্তু শুধু জেনারেল অংশের সাজেশন দিচ্ছি, সাবজেক্টিভ না। ঠিক আছে, ওকে দেখেন এটা হচ্ছে টাইপ নাম্বার 1 এবং এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষক নিবন্ধন এবং হচ্ছে প্রাইমারির জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং খুবই মজা। বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট। এবার আমাকে বলছে সংখ্যাটা কত। ভেরি সিম্পল, যদি এই টাইপের ম্যাথ আসে তাহলে আপনি যেটা করবেন যত সংখ্যা যত বড় বলছে আর যত থেকে ছোট বলছে জাস্ট এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, দ্যাটস আনসার। যেমন প্রথম সংখ্যা হচ্ছে 650 আর ছোট বলছে 820 থেকে, এই দুইটা সংখ্যা যোগ করে আপনি যদি 2 দিয়ে ভাগ করে দেন তাহলেই আপনার সংখ্যাটা চলে আসবে, এটাই আনসার। মনে থাকবে। যদি আমি আবারও বলি এই টাইপের প্রশ্ন আসে যে একটা সংখ্যা এত থেকে যত বড় তত থেকে তত ছোট, এই টাইপ যদি দেখেন তাহলে দুইটা সংখ্যা যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবেন, রেজাল্টটা চলে আসবে। এটা আশা করছি এখন আপনারা পারবেন, রেজাল্টটা বলে দিতে পারবেন। নেক্সট, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। এইটা যে ভাই কতবার আসছে শিক্ষক নিবন্ধনে তার কোনো ইয়াত্তা নাই। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা দুইটা কত, এবং এখান থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসে। আমি সব টাইপগুলো এখানে আপনাদেরকে দেখায় দেব। ঠিক আছে, প্রথমে আমি এটা দেখাই। আমাকে কিন্তু দুইটা সংখ্যাই বের করতে হবে। দুইটা সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে। যদি এরকম বর্গের অন্তর দেওয়া থাকে তখন আপনি বের করবেন হচ্ছে বড় সংখ্যা বের করার নির্ণয় হচ্ছে সূত্র হচ্ছে বর্গের অন্তর কত 23 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে বড় সংখ্যা নির্ণয়ের সূত্র। আর ছোট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে বর্গের অন্তর -1 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছেন? আমি আবারও বলছি, যদি দুইটি সংখ্যার বর্গের অন্তর দিয়ে দেয় এবং বলে যে সংখ্যা দুইটা কত বা বড় সংখ্যাটা কত বা ছোট সংখ্যা কত, তিনটা প্রশ্নই করতে পারে, তিনটা জিনিসই জানতে চাইতে পারে। ঠিক আছে, তখন আপনি কিভাবে বের করবেন? বড় সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বর্গের অন্তর +1 ডিভাইডেড বাই 2, আর ছোট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে বর্গের অন্তর -1 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কত আসবে? 12 আসবে, 12 আসবে, আর এখানে কত আসবে? 22, 11 আসবে। তার মানে সংখ্যা দুটা কত? 12 আর হচ্ছে 11, তাই না? এই হচ্ছে সংখ্যা দুটা আনসার। ক্লিয়ার? এবং আমি বারবার বলছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। পরে দেখেন 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? কত থেকে? 1 থেকে 49। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। গড় থেকে বিসিএস বলেন প্রাইমারি বলেন এই টাইপেরও কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। বলছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। ভেরি সিম্পল, জাস্ট এই দুইটা সংখ্যা যোগ করবেন করে 2 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে আপনার আনসারটা চলে আসবে। আমাকে বলছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড়, দুটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। যদি এরকম বলতো যে 3 থেকে 73 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তাহলে এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতেন, রেজাল্ট চলে আসতো। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 25, তাই না? তার মানে আনসার কত হবে? 25 হবে। ভেরি সিম্পল না বলেন? আচ্ছা, শিক্ষক নিবন্ধনের জন্য প্রাইমারির জন্য এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে টাইপগুলো আমি আলোচনা করবো প্রত্যেকটা টাইপই ইম্পর্টেন্ট, বাট যেগুলো আমি একটু বেশি ফোকাস দিচ্ছি এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন কিন্তু শিক্ষক নিবন্ধনে খুব বেশি আসছে। বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে 25, মানে দুইটা সংখ্যার গড় হচ্ছে 25। এখন বলছে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় যদি 30 হয় তাহলে আমার কাছে জানতে চাইছে তৃতীয় সংখ্যাটা কত। দেখেন
প্রথম দুইটা সংখ্যার গড় কত? এই যে প্রথম আর দ্বিতীয়, এই দুইটা সংখ্যার গড় হচ্ছে 25, তাহলে মোট কত? 50, তাই না? আবার তিনটা সংখ্যার, প্রথম দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়, তিনটা সংখ্যার গড় কত? 30, তাহলে তিনটা সংখ্যা কত হবে? 90, তাই না বলেন? এইটা হচ্ছে আমার দুইটা সংখ্যা, এটা হচ্ছে তিনটা সংখ্যা। তাহলে আমি যদি তিনটা সংখ্যা থেকে দুইটা সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে আমি আরেকটা সংখ্যা পাওয়া যাবো না, তৃতীয় সংখ্যাটা পাওয়া যাবো না, বলেন তো? ভেরি সিম্পল না? নর্মালি চিন্তা করেন। এটার জন্য আপনাকে হচ্ছে খুব বেশি যে ম্যাথের মেধা লাগবে এরকম না, আপনি নর্মালি চিন্তা করেন, বাস্তবে হিসাব নিকাশ করেন না চলতে ফিরতে, ওই হিসাব নিকাশ করেন। দুইজনের গড় হচ্ছে 25, তাহলে মোট কত হবে? 50। তিনজনের গড় হচ্ছে 30, মোট কত হবে? 90। তৃতীয় নাম্বারটা কত হবে? আমি যদি তিনটা থেকে দুইটা বাদ দিয়ে দিই, আরেকটা তৃতীয় নাম্বারটা পেয়ে যাচ্ছি, 90 থেকে 50 চলে গেলে 40, তার মানে তৃতীয় সংখ্যাটার গড় হচ্ছে 40। ভেরি সিম্পল। নেক্সট, তিনটা সংখ্যা দিয়ে দেওয়া আছে, বলছে এদের গাণিতিক গড়টি 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? এইটাও একটা ইম্পর্টেন্ট টাইপ। দেখেন, এই তিনটা সংখ্যার গড় যত আসবে, এই দুইটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যোগ করলে তার গড় তত আসবে। এটা আপনি অনেকভাবে করতে পারেন, নর্মাল মেথডও করতে পারেন, ম্যাথের যে একদম মেন মেথড আছে আপনি এটা দিয়েও করতে পারেন। নর্মাল মেথড কোনটা? দেখেন, নর্মাল মেথড হচ্ছে যেহেতু এই তিনটা সংখ্যার গড় আর এই তিনটা সংখ্যার গড় সমান হবে, তার মানে এদের যোগফল যত হবে, এই যোগফল কি করব? এই দুইটা সংখ্যা যোগ করে বিয়োগ করে দিব। এটা একটা মেথড। আরেকটা মেথড আছে এক্স ধরে করা, আমি দুইটা মেথডই দেখাই দিচ্ছি। দেখেন, এই তিনটা সংখ্যা যদি আপনি যোগ করেন কত আসবে? এই তিনটা সংখ্যা যোগ করলে আসবে হচ্ছে 24, তাই না? 24। এই দুইটা সংখ্যা যোগ করলে কত আসবে? 16 আসবে। তা 24 হলে আর কত লাগবে? 8 লাগবে, তাই না? তার মানে আমি যদি এদের সাথে 8 যোগ করি, তাহলে এই তিনটা সংখ্যার গড় আর তিনটা সংখ্যার গড় সেম হবে। কথা বুঝতে পারছেন? এই তিনটা সংখ্যার গড় কত? 3 ভাগ দিলে গড় পাওয়া যাবে। সেমভাবে দেখেন, এই যে 7, 9, 8, এই তিনটা সংখ্যা যোগ করলে 24 হবে, গড় 8 হবে। তার মানে এই তিনটা সংখ্যার গড় আর তিনটা সংখ্যার গড় সমান হচ্ছে। আপনি যদি এভাবে না করতে চান, আপনি এভাবে করতে পারেন যে এই যে 6, 8, 10, এই তিনটা সংখ্যার গড় সমান কত? 7, 9, অপর সংখ্যা এটা কত হবে আমি জানি না, তিনটা সংখ্যার গড়ের সমান। এবার আপনি এখান থেকে এক্স এর মান বের করতে পারেন। এটা আপনার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, বাট আপনি যদি একটু নর্মাল সেন্স দিয়ে চিন্তা করেন, খুব ইজিলি উত্তরটা পেয়ে যাবেন। এই তিনটা সংখ্যার গড় এই তিনটা সংখ্যার গড়ের সমান, তার মানে এই তিনটা সংখ্যা যোগ করলে যত হবে, এই তিনটা সংখ্যা যোগ করলে তত হবে। এই তিনটা সংখ্যা যোগ করলে হয় হচ্ছে 24, এই দুটা সংখ্যা যোগ করলে হয় হচ্ছে 16, তার মানে 24 হলে লাগবে আর 8, তার মানে আনসার 8। নেক্সট, পাঁচটা সংখ্যার গড় দেওয়া আছে 40, এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় হচ্ছে 22। এখন বলছে সমষ্টিগতভাবে 8টা সংখ্যার গড় কত? তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে এই 5টা সংখ্যার গড় নির্ণয় করতে হবে। 5টা সংখ্যার মোট কত? 5টা সংখ্যার গড় যদি 40 হয়, তাহলে 5টা সংখ্যার মোট কত হবে? 200 হবে, তাই না বলেন? 5টা সংখ্যার গড় যদি 40 হয়, তাহলে মোট কত হবে? 200 হবে। আবার এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো, এই তিনটা সংখ্যার গড় হচ্ছে কত? 22। তাহলে তিনটা সংখ্যার মোট কত হবে? 66। তাহলে 8টা সংখ্যার গড়, তাহলে এই দুইটা যোগ করে আমি যদি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার 8টা সংখ্যার গড় চলে আসবে, তাই না? তাই না বলেন? এই 266 হচ্ছে 8টা সংখ্যার মোট, 8 দিয়ে ভাগ করে দিলে গড় চলে আসবে। 8 দিয়ে ভাগ দিলে কত আসবে? 3 8 24, সেম 3 8 24, তার মানে কত? 33 সামথিং আসতেছে। এখানে একটা মজার ব্যাপার, এখন তো হচ্ছে ফ্র্যাকশন চলে আসছে, তাই না? তাহলে এখানে 2 এর মধ্যে যাবে না, আমি দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিলাম, কত হলো? 20। তাহলে কত হবে? 3 8 8 2 16, 4 এর মধ্যে যাই না, শূন্য দিলাম, কত হলো? 40। তার মানে কত হবে? 5 8 40, তার মানে 33.25 আসতেছে আনসার, তাই না? এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝেন নাই? যারা বুঝেন নাই, এবার আমি আপনাকে নর্মাল সেন্সে বুঝাই দিচ্ছি। 5টা সংখ্যার গড় দেওয়া আছে 40, তাহলে 5টা সংখ্যার মোট কত হবে? 200। আবার 3টা সংখ্যার গড় দেওয়া আছে 22, 3টা সংখ্যার মোট হচ্ছে 66, তার মানে 5 আর 3 8, এই 8টা সংখ্যার মোট হচ্ছে 266, আর এই 8টা সংখ্যার গড় হচ্ছে ভাগ দিলে যেটা আসবে এটা। ক্লিয়ার? বুঝছেন? নেক্সট, এই অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, যে কোনো চাকরি পরীক্ষার জন্য। এবং এটা আমি আপনাকে একটা অন্য মেথডে করাবো, খুব ইজি মেথডে আপনি এটা করে ফেলতে পারবেন বীজগণিতের নিয়মে।
কি বলছে দেখেন, কালাম ও 4 পুত্রের বয়সের গড় হচ্ছে 20 বছর। কালামের স্ত্রী ও ওই 4 পুত্রের বয়সের গড় হচ্ছে 17। এখন বলছে কালামের বয়স যদি 40 হয় তাহলে স্ত্রীর বয়স কত? আমি ভেঙে ভেঙে করি। কালাম ও 4 পুত্রের বয়সের গড় হচ্ছে 20। আমি কালামকে কে ধরি? কালাম আর তার 4 পুত্র, তাদের বয়সের গড় কত? 20 বছর। 4 জন আর কালাম হচ্ছে 1 জন, 5 জনের গড় যদি 20 হয় টোটাল কত হবে? মোট কত হবে? 5 জনের বয়স 100। 5 জনের গড় বয়স যদি 20 হয় তাহলে 5 জনের মোট বয়স কত হবে? 100 হবে। আবার দেখেন, কালামের স্ত্রী ও ওই 4 পুত্র, কালামের স্ত্রী মানে কালামের ওয়াইফ, কে ডাব্লিউ দ্বারা বুঝাইছি কালামের ওয়াইফ, আর ওই 4 পুত্র মানে 4s দ্বারা বুঝাইছি কি জানেন? 4 সন, এস দিয়ে বুঝাইছি সন মানে পুত্র, মানে বোঝানোর জন্য আপনাদের, ঠিক আছে? তাদের বয়সের গড় কত? 17। 17 × 5 কত হবে? 5 7 35 আর 5 হাতে আছে 3, 5 থেকে 5 আর 3 8, 85 বছর, তাই না? বলেন, তাই না? এবার আপনি যেটা করতে পারেন, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দিয়ে দেন, খুব ইজিলি আপনার উত্তরটা চলে আসবে। তাহলে কালাম থেকে বাদ দিব হচ্ছে কালামের ওয়াইফ, আর এটা থেকে যদি 4s থেকে যদি 4s বাদ দিয়ে এটা কাটা যাবে, 100 থেকে 85 চলে গেলে থাকবে হচ্ছে 15। কালামের বয়স কত দেওয়া আছে? কালামের বয়স 40। তাহলে কালামের বয়স যদি আমি এখানে 40 বসাই দিই তাহলে আমি কালামের স্ত্রীর বয়সটা খুব ইজিলি পেয়ে যাব। তাহলে কালামের স্ত্রীর বয়স কত হবে? কালামের স্ত্রীর বয়স হবে হচ্ছে 25 বছর, তাই না? কালামের স্ত্রীর বয়স কত? 25 বছর। খুব ইজিলি আমি দেখছেন বের করে ফেলছি, এবং এই টাইপের যত ম্যাথ আছে আপনি জাস্ট এইভাবে ক্যালকুলেট করে ফেলবেন। এখন অনেকে হয়তো বা এখানে কে ডাব্লিউ তারপরে এস এগুলো কি জানবে না। কে মানে কালাম, কে ডাব্লিউ মানে কালামের বউ, এস মানে হচ্ছে কালামের পুত্র মানে সন, পুত্র, 4 পুত্র, 4 জন আর 1 জন, 5 জন, 5 জনের মোট বয়স 100, আর বউ সহ 4 ছেলের মোট বয়স হচ্ছে 85। তাহলে আমি যদি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দিয়ে দিই তাহলে আমার রেজাল্টটা চলে আসতেছে। ভেরি সিম্পল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে লসাগু গসাগু থেকে। লসাগু গসাগুটা আমি আজকের ক্লাসে করাবো না, আজকের ক্লাসের টাইপই ছিল হচ্ছে গড় নিয়ে। আমি এখানে গড়ের যে টাইপগুলো পড়িয়েছি, আশা করছি যদি আপনি এই টাইপগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারেন, আশা করছি এইখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি কমন পাবেন যদি গড় থেকে প্রশ্ন আসে। যদি ক্লাসটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন বা প্রাইমারি দিবেন, আপনাদের জন্য আমাদের সুপার শর্ট সাজেশন আছে। আমরা সাজেশনের PDF দিচ্ছি 100 টাকায়, আপনি চাইলে আমাদের এই সাজেশনটা নিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।